হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো আজকে হচ্ছে 31st, আর 31স্টে কি বাড়িতে থাকতে ইচ্ছা করে বলো কারুর? তো চলো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি হচ্ছে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তোমরা তো আমার আগের ব্লগে দেখলে যে রাত্রিবেলা কর্তামশাই আমি দুজনে মিলে লাগেজ প্যাকিং করছিলাম আর কি। তো তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ব্লগটা দেখার জন্য ওয়েট করতে। তো চলো আমরা এখন সকালবেলা বেরিয়ে গেছি, সকাল বলতে এখন বাজে ঘড়িতে 9:30। আর আমরা হচ্ছে এখানে যে গাড়িতে রয়েছি না, এখানে হচ্ছে 21 জনের টিম আমাদের, বুঝতে পেরেছো? তো আমরা এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন হচ্ছে আমরা কোলাঘাটের কাছে, কোলাঘাটের যে ব্রিজটা সেটা আমরা ক্রস করছি। আর এই যে আমরা কোলাঘাটের সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্ট করতে। আর সকাল বলতে এখন ঘড়িতে বাজে জানো 11:30 বেজে গেছে, 12:15 বাজতে যায়। আর এই যে দেখো, এই গাড়ি করে আমরা এসেছি সবাই। এই যে মাম্মাম, অ্যাকচুয়ালি আমরা এসেছি কে কে তোমাদেরকে বলছি। আমরা দোলারা, গোপারা, শুভ্রারা, এই যে বাবিন্দা, বাবিন্দা তো আসতে চাইছিলই না আমাদের সাথে। তো আমরা বললাম যে 31স্টে কি ঘরে থাকলে হবে, চলো আমরা দীঘাতে 31st নাইটটা ওখানেই আমরা সেলিব্রেট করব। তো চলো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। বাইরে খুব একটা ঠান্ডা নেই, একদম হালকা ঠান্ডা রয়েছে। আর আমরা এখানে দাঁড়িয়েছি খাওয়ার জন্য। চলো ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়, কি খাওয়া যায়। তো দেখো রেস্টুরেন্টের ভেতরে আমরা এসে গেছি। আর সত্যি রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর এই যে মৌলি, দেখো ও কিছুতেই তো ব্লগে আসবে না বলে যাচ্ছে, মুখটা ঢেকে রয়েছে হুডিটা দিয়ে। আর আমি তো সমান ওর পেছনে পড়ে রয়েছে যে না, আমি তো তোকে ব্লগে আনবই, তুই তো ভিডিওতে আসবি। কর্তামশাই বসে আছে, এই যে এখানে রাখি বসে আছে, পেছনে বলুদা রয়েছে। তো এখন দেখো বেশিরভাগ সবাই মোবাইল, দেখো প্রত্যেকের হাতে মোবাইল। আর এই যে আমাদের খাবার চলে এসেছে। তো দেখো এক একজন এক এক ধরনের আমরা অর্ডার দিয়েছি। এখানে আলুর পরোটা অর্ডার দেওয়া হয়েছে, লুচি সবজি আর কি। এই যে এটা হচ্ছে সুনীলদা আলুর পরোটা অর্ডার দিয়েছে। এখানে রাখিও আলুর পরোটা অর্ডার দিয়েছে, আমাকে একটু খাইয়েও দিচ্ছে। আবার বাবিন্দা বসে আছে, বাবিন্দা বাটার টোস্ট অর্ডার দিয়েছে। কর্তামশাইও পুরি সবজি আর কি, লুচি আর তরকারি যেটাকে বলে। হ্যাঁ, এখানে গুড়িয়া হচ্ছে ছোলে বাটোরে। আর দোলা তো সেখান থেকে একটুখানি খাচ্ছে। অ্যাকচুয়ালি দোলা তো সবার খাবারের থেকে নিয়ে নিয়ে একটুখানি পাখির মতন খুঁটে খুঁটে খাচ্ছে। এই যে জয় আর মৌলিও তাই করছে। হ্যাঁ, মৌলি তো স্যান্ডউইচ অর্ডার দিয়েছিল, এখন জয় ছোলে বাটোরে খাচ্ছে, ব্যাস ওর সাথে ওটাও খাচ্ছে। আর এই যে আমাদের বুলুদা হচ্ছে আলুর পরোটা অর্ডার দিয়েছে। এই যে মিঠি রানী বসে আছে, মামাম বসে আছে, এই যে স্যান্ডউইচ অর্ডার দিচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে। আর এখানে গোপাও ছোলে বাটোরে অর্ডার দিয়েছে। ঝুমা একটুখানি মোবাইলে দেখে নিচ্ছে নিজের লুকটা যে কেমন লাগছে। এই যে দোলা দেখো আবার খাচ্ছে। হ্যাঁ, ওকে খালি বলে যাচ্ছে তুই এত খাস না, এবার তোর পেটটা ফেটে যাবে। হ্যাঁ, তো বলছে না বেশি কিছু খাচ্ছি না। ভালোই হয়েছিল জানো তো, রেস্টুরেন্টে খাবারগুলো ভালোই ছিল। ঝুমা ভেজ ম্যাগি খাচ্ছে, কেন কি আজকে তো মঙ্গলবার, ঝুমার হচ্ছে নিরামিষ, মঙ্গলবার দিনটা ভেজ খায়। তো এই যে ভেজ ম্যাগি খাচ্ছে। এত লোকের এত ধরনের খাবার, দেখে যেন মনে হচ্ছে যেন সব কিছুই খেয়ে নিই। এই যে মিঠিও ম্যাগি অর্ডার দিয়েছে, ও ম্যাগি খাচ্ছে। অ্যাকচুয়ালি ও তো ছোট্ট বাচ্চা মানুষ, ও তো বেশি ঝাল কিছু খেতে পারে না, সেই জন্য ওর জন্য ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে, বয়েল ম্যাগি। আর এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। দেখো আমি ব্রেড অমলেট বাটার ব্রেড টোস্ট যেটাকে বলে আর কি, সেটা অর্ডার দিয়েছিলাম। এই যে এবার আমি খাচ্ছি। আর একদম গরম গরম না, আর বেশ ঠান্ডার দিনে বেশ গরম গরম ব্রেকফাস্ট খেতে দেখবে ভালোই লাগে।
এই যে একটু কর্তামশাই বললো আমাকে একটু দাও, তো একটু কর্তামশাইকেও খাইয়ে দিলাম। এই যে গুড়িয়া, গুড়িয়া আবার একটু ডিম সেদ্ধ খায়, ডিম সেদ্ধ গুড়িয়া বলে না, মানে সবাই আমরা আবার একটুখানি মানে ডিম সেদ্ধ অর্ডার দিয়েছি। এই যে বাবিন্দা, এই যে বাপিদা, বাপিদাও আলুর পরোটা অর্ডার দিয়েছে। মানে বেশিরভাগ সবাই জানো তো দেখলাম ওখানে আলুর পরোটাটা, ছোলে বাটোরে, আর নইলে লুচি তরকারি। এই যে বেশ গরম গরম দুধ চা একদম চলে এসেছে। এটা হচ্ছে কনিনিকা। আমি চা খাই না, ওই জন্য আমি চা করিনি। আর এই যে দেখো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠে গেছি। আর উঠে মানে ভেতরে গান চালিয়েছি একদম, প্রচুর নাচানাচি হচ্ছে। দোলা, পেছনে রাখি আছে, সামনে আমি, সবাই ডান্স করছিলাম গাড়ির মধ্যে। আর মজা তো হয় বলো, সবাই মিলে এতগুলো টিম মিলে যদি মানে আমরা যাই, তো মজা তো একটু হবেই। সবাই বলছিল চলো গাড়ির মধ্যেই ডান্স করি। অ্যাকচুয়ালি গাড়িটা এখন দাঁড়িয়েছিল, চলছিল না। এই যে মিঠি রানী নাচছে, ডান্স করছে। এই যে রাখি ডান্স করছে। তবে জানো তো মানে ঠান্ডাটা না, দেখো কারুর গায়ে কিন্তু সেরকম সোয়েটার নেই, মানে ঠান্ডাটা সত্যি সেদিনকে ছিল না, এতটাই মানে হালকা ছিল, যার জন্য আমরা কেউ কোনো সোয়েটার পরিনি। বিভিন্ন ধরনের গান হচ্ছে আর আমরা বিভিন্ন ধরনের ডান্স করছি। আর এই যে আমরা এসে গেছি হোটেলে। অ্যাকচুয়ালি এই হোটেলটার নামটা হচ্ছে রূপসাগর, হোটেল রূপসাগর। এটা হচ্ছে তোমার নিউ দীঘাতে। এই যে মামাম, এই যে আয়ুষ আমাদের গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে ওয়েটাররা নিয়ে যাচ্ছে ভেতরে। আর দেখো কি সুন্দর বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে টবের মধ্যে। যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে শুভ্রা, গুড়িয়া সবাই আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি রুমটা একটুখানি মানে পরিষ্কার করে তারপরে আমাদের যেতে বলেছে, তো সেই জন্যে আমরা একটু ওয়েট করছিলাম। আর দেখো এখানে সুইমিং পুল ছিল, বাট ভাবছিলাম যে ঠান্ডার মধ্যে কি সুইমিং পুলে স্নান করতে পারবো, তো দেখলাম ঠান্ডা তো খুব একটা নেই। তো সবাই বলছিল যে না না, মানে বিশেষ করে তো বাচ্চারা বলছিল যে সুইমিং পুলে স্নান করবে। সুইমিং পুলটা খুব সুন্দর ছিল। আর দেখো এটা হচ্ছে মানে সোনার বাংলা। অ্যাকচুয়ালি আমরা হোটেলে ফ্রেশ হয়ে তারপরে মানে খাবো বলে বেরিয়েছিলাম, মানে যে রুমে ছিলাম সেই রুমে আমরা মানে সেই হোটেলে খাইনি, ওখান থেকে বেরিয়ে সামনেই ছিল হোটেলটা, দুপুরে লাঞ্চ করেছিলাম। আর এই যে দেখো আমরা এখন সন্ধে মানে জন্যে মানে সন্ধ্যের পার্টিতে অ্যাটেন্ড করব বলে আমরা রেডি হয়ে গেছি। এই যে দোলা, সামনে মাম্মাম রয়েছে, এই যে আমি। আর আজকে আমাদের ড্রেস আপ ছিল পুরো রেড কালার, মানে আমরা সবাই রেড কালারের ড্রেস পরেছিলাম। কেউ শাড়ি পরেছিল, কেউ ওয়েস্টার্ন ড্রেস পরেছিল। ওই যে কর্তামশাই। তো এই মানে হোটেলের মধ্যেই না মানে পার্টিটা মানে হবে। প্রচুর গান, মানে ডিজে যা চালিয়েছে, আর সেই সাথে আমরা এত ডান্স করেছি, মানে কি বলবো, তোমরা দেখতেই পাবে যে আমরা কি পরিমাণে ডান্স করেছি সবাই মিলে। এই যে রাখি, এই যে মাম্মাম। আর গাইস তোমরা আমাকে বলবে যে আমাকে কেমন লাগছে এই ড্রেসে, এই লুকে আর কি। আর এই যে দেখো এখানে মানে রাত না সরি, মানে সন্ধ্যের স্ন্যাক্স আর কি, বিভিন্ন ধরনের জিনিস ছিল, মানে পনিরের আইটেম ছিল, ফিশ বল ছিল, তারপরে এই যে কাবাব ছিল, একটা ছোলা দিয়ে মটর দিয়ে ওটারও একটা মানে কি একটা বানিয়েছিল, ওটা আমি অবশ্য টেস্ট করিনি। আর এখানে তোমার কোল্ড কফি ছিল উইথ আইসক্রিম। এখানে ফুচকা স্টল ছিল, অনেক খাওয়া দাওয়া, মানে সন্ধ্যের স্ন্যাক্স অনেক কিছু ছিল। আর এই যে দেখো সবাই মিলে আমরা ডান্স করছি। অ্যাকচুয়ালি প্রতি বছর 31 আমরা দোলাদের বাড়িতেই মানে প্রোগ্রামটা রাখি, ওখানেই 31 আমরা মানে আমাদের ওখানেই সেলিব্রেট করি। বাট এবছর আবার আমরা বললাম যে না, প্রতি বছর যখন বাইরে মানে বাড়িতেই থাকি, তো চলো এবছর একটু বাইরে আমরা সেলিব্রেট করি গিয়ে। তো সেই জন্যে আমরা দীঘাটাই চুজ করেছিলাম।
আর এই হোটেলটার মধ্যে এই সমস্ত ব্যবস্থা রয়েছে। দেখো বাবিন্দা, দোলা সবাই রয়েছি আমরা, গোপা, কনিনিকা, ঝুমা, শুভ্রা, আমাদের কর্তামশাইরা মানে প্রত্যেকের হাজব্যান্ডরা সবাই রয়েছি আমরা, বর্দি ভাই। খুব খুব এনজয় করছি আমরা, খুব মজা করছি। এই যে কর্তামশাই ভিডিও তুলছে। কর্তামশাই তো ডান্স অতটা ভালো করতে পারে না, বাট কর্তামশাইও বেশ ভালোই এনজয় করেছে। এই যে সুনীলদা ডান্স করছে, মিঠি ডান্স করছে, মানে সবাই, মানে আমরা যে কজন গেছি না প্রত্যেকে আমরা ডান্স করেছি ওখানে। আর করবো নাই বা কেন, মানে ওখানে মানে কি বলবো, মানে পরিবেশটাই এমন ছিল যে কেউ আর আমরা এমনি চুপ করে বসে থাকতে পারছিলাম না। খুব মজা করছিলাম, খুব মজা করছিলাম সবাই মিলে, খাওয়া দাওয়া মজা। আর 31 বলে কথা বলো, আমি ডান্স করছি দেখো না, মানে সবাই বলছে যে উফ পুরো পাগলের মতন সবাই আমরা ডান্স করেছি। খুব মজা করেছি, খুব মজা করেছি আমরা। এই যে সুনীলদা ভিডিও তুলছে, মানে তোমরা তো বুঝতেই পারছো আমাদের ফুল টিমটাকে দেখে। এই যে দোলা আর আমি। শুভ্রা শাড়ি পরেছিল, তারপরে শুভ্রা বলছে আমি শাড়ি পরে ডান্স করতে পারছি না, ও আবার ড্রেস চেঞ্জ করে ওয়ান পিস পরে এসেছে। দেখো অ্যাকচুয়ালি মানে গানগুলো তো তোমাদেরকে আমি শোনাতে পারছি না, যেহেতু কপিরাইট আসবে বলে, না হলে তোমরা বুঝতে পারতে যে আমরা মানে গানের সাথে সাথে কীভাবে ডান্স করেছি। এই যে এখন বাজে কিন্তু রাত্রি জানো তো 11টা। এই যে কর্তামশাইও ডান্স করছে দেখো, তোমাদেরকে আগেই বললাম যে মানে কর্তামশাই অত ভালো ডান্স পারে না, বাট কর্তামশাইও খুব ভালো এনজয় করেছে। মানে কর্তামশাইও দাঁড়িয়ে থাকতে পারলো না, মানে এত সুন্দর ডিজে বাজছিল গান, সবাই সবাই আনন্দ করেছি আমরা। বাট আমাদের ছেলে মেয়েগুলোকে আর বলো না, ওরা তো মানে সবকটা মোবাইল নিয়ে শুধু বসে আছে। কোথায় ওরাও একটুখানি ডান্স করবে, এনজয় করবে তা না, সব বাচ্চাগুলো শুধু মোবাইল নিয়ে বসে আছে জানো। তো চলো এখন একটুখানি রাতে ডিনারটাও আমরা সেরে ফেলি। দেখো এখানে বিভিন্ন ধরনের স্যালাড আছে, তারপরে বাটার নান আছে, হ্যাঁ লাচ্ছা পরাঠা আছে, এখানে ভেজ চাউমিন আছে, ভেজ পোলাও আছে, রাইস আছে, ডাল আছে, পনিরের মানে ভেজ, হ্যাঁ পনির দিয়ে একটা ভেজ আইটেম আছে, ফুলকপির রসা রয়েছে, এখানে কাতলা মাছের কালিয়া আছে, চিকেন আছে, মাটন আছে, চাটনি, এখানে পাঁপড়, এখানে হচ্ছে রায়তা, আর এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। আর এই দেখো খাওয়া হচ্ছে হোটেলের বাইরে, টেস্টি হয়েছিল, বেরিয়ে গেছি। এখন রাত্রি 12টা বেজে গেছে, নিউ ইয়ার হয়ে গেল। তো ওই হোটেলের ওখানেই অ্যারেঞ্জমেন্ট করেছিল ওনারা, বিভিন্ন ধরনের বাজি ফাটছিল, এত ভালো লাগছিল না, মানে এইরকম বাজি ফাটানো দেখা সত্যি আমি দেখিনি মানে আমার লাইফে। হ্যাঁ দারুণ দারুণ, আমাকে দোকানটা প্রথমেই বলেছিল যে খুব সুন্দরভাবে এখানে এরা এই অ্যারেঞ্জটা করে আর কি 31-এ।